প্রথমে থালের মধ্যে ষটকোণ অঙ্কন করতে হবে। এরকম করে একটা ত্রিভুজ আঁকতে হবে, বিপরীতভাবে আরেকটা ত্রিভুজ আঁকবেন, দেখবেন ষটকোণ হয়ে যাবে। মধ্যখানে ক্লিং শব্দ লিখবেন। লেখার পরে এই ষটকোণের কোণা নিয়ে একটা রাউন্ড দিবেন। দেওয়ার পরে তার থেকে অষ্টপদ্ম পাপড়ি ফুলের চিহ্ন অঙ্কন করবেন, অষ্টপদ্ম সমান। তারপরে তুলসী পাতা দিয়ে এক একটা আসন দিবেন। তুলসী পাতার বোটা এত লম্বা থাকলে হবে না, একটু অল্প পরিমাণে থাকবে। নখ ছাড়া তুলসী পাতার বোটা ছিঁড়তে হবে, নখ দিয়ে ছিঁড়লে হবে না। এই পরিমাণে বোটা থাকবে। এইভাবে এক একটা করে তুলসী পাতা দিতে হবে, দিয়ে এক একটি স্থানে এক একজন ঠাকুরকে বসাতে হবে। যতজন বিগ্রহ আছেন ততজন বিগ্রহকে বসাইবার জন্য একটা করে তুলসী পাতা অর্পণ করিতে হইবে। তারপরে শ্রী গোপাল গিরিধারী শালগ্রাম শিলা যারা আছেন এদেরকে এনে সেখানে বসাইতে হবে। বসানোর পরে একটু ধূপ ধুনা দেখাইতে হবে। ঠিক আছে, এই যে বসানো হলো, বসানোর পরে